স্যার, ভূমিকা না দিয়ে সরাসরি শুরু করছি। এর আগে আমি কখনো কোনো বিশিষ্টজনকে মেসেজ বা ইমেইল করিনি বা কিছু বলার সুযোগও পাইনি। তাই বুঝে উঠতে পারছি না কি দিয়ে শুরু করব। ভুল হলে মার্জনা করবেন। স্যার, আমি জানি রোজ আমার মতো অনেক মানুষ আপনাকে মেসেজ বা ইমেইল করে থাকে। হয়তো সবার মেসেজ আপনার পক্ষে পড়া সম্ভব হয়ে ওঠে না। হয়তো সবার কথাও আপনার কান পর্যন্ত পৌঁছায় না। আমি এইটাও জানি না আমার এই মেসেজটা আপনার কান পর্যন্ত পৌঁছবে কিনা। তবুও একটা আশা নিয়ে বলছি। জনাব, সত্যি কি আমাদের 2014 সালের এইচএসসি পাশ করা ছাত্রছাত্রীদের আর একটা সুযোগ দেয়া যায় না সেকেন্ড টাইম দেবার? হয়তো এরকম সরাসরি প্রশ্ন করাটা আমার জন্য অনেক দুঃসাহসের হয়ে গেল, কিছুটা বেয়াদবিরও। তবুও একটু সাহস দেখিয়ে ফেললাম। আপনার এই সিদ্ধান্তের জন্য একান্তই আমরা দায়ী। কিন্তু স্যার, আমরা সবাই দায়ী নই। আমাদের ভেতরের কিছু ছাত্রছাত্রী দায়ী, যারা টাকা দিয়ে দুর্নীতির মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবার চেষ্টা করেছিল। শুধুমাত্র তারাই দায়ী স্যার। যদিও আমরা দায়ী, তবুও ক্ষতির পরিমাণটা আমাদের সকলের সমান নয়। যারা দুর্নীতি করে ভর্তি হবার চেষ্টা করেছিল, ক্ষতির পরিমাণটা তাদের খুব বেশি নয়। কারণ যাদের টাকা দিয়ে দুর্নীতি করে ভর্তি হবার সামর্থ্য আছে, তাদের টাকা দিয়ে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবার সামর্থ্যও আছে। কিন্তু আমাদের মতো মধ্যবিত্ত পরিবারের শিক্ষার্থীদের প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে ভর্তির স্বপ্ন দেখা আর আকাশে উড়ে বেড়ানোর স্বপ্ন দেখা একই রকম। স্যার, আমাদের সামর্থ্য নেই বলে কি উচ্চশিক্ষা পাবার অধিকারও নেই? আমাদের মতো গ্রাম বা মফস্বল শহরের বেশিরভাগ ছাত্রছাত্রী দ্বিতীয়বার চান্স পায়, কারণ আমরা খুবই সামান্য পুঁথিগত বিদ্যা নিয়ে অ্যাডমিশন টেস্ট দিতে আসি। বাস্তবতা আর ব্যস্ততার কষাঘাতে যার মূল্যায়নটা হয় না, যার ফলে আমরা প্রথমবার আমাদের চান্স পাওয়া সম্ভব হয় না। আমি জানি আমার এই কথাগুলো শুধু আপনাকে বিরক্তই করবে, আপনার সিদ্ধান্তে কোনো প্রভাব ফেলবে না। হয়তো এইটাই সত্যি। ছোট থেকে দেখে আসা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেই স্বপ্নটা অপূর্ণই থেকে যাবে। তবুও খুব সাহস দেখিয়ে কথাগুলো বললাম, আমাকে ক্ষমা করবেন।